চারটা বিষয় আমরা একসাথে আলোচনা করি। পরীক্ষা, শিক্ষা, আর এদিকে আছে মাংস, চর্বি। আমাদের যেটা দরকার হয় সেটা হলো পরীক্ষা। এই পরীক্ষা আছে বলেই আমাদের ভেতরে পড়াশোনার চাহিদা থাকে, পড়াশোনার আগ্রহ থাকে। আর পরীক্ষা আছে বলেই আমরা ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দিতে পারি অথবা শাস্তি দিতে পারি। তাহলে যে যত ভালো পরীক্ষা দিয়েছে তার তত পুরস্কার নিশ্চিত। আবার যে যত পড়াশোনা খারাপ করেছে তত পরীক্ষায় খারাপ করেছে এবং সে শাস্তি সে পাবে। আবার যদি খুব ভালো করে তাহলে সে পুরস্কার পাবে। এখন সমস্যা হলো পড়াশোনা ভালো করলেই যে সে পরীক্ষায় ভালো করছে এমন না, আবার পড়াশোনা খারাপ করলেই যে পরীক্ষায় খারাপ করছে এমনও না। ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনা করে এত লাভ কী, কারণ পড়াশোনা করলে তো আমার ভালো রেজাল্ট নাও হতে পারে, আবার পড়াশোনা না করে আমার ভালো রেজাল্ট হতেই পারে। আমার পাশের বন্ধুটা পড়াশোনা করতো না, ভালো রেজাল্ট করলো। আবার আরেকজন এত ভালো ছাত্র কিন্তু পড়াশোনায় এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও পরীক্ষায় ভালো করলো না। এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে একটা। আবার হলো ক্লাসরুমে সবসময় ধান্দা হলো যে স্যার তো প্রশ্ন করবে, স্যারই খাতা দেখবে, তারা কিভাবে কি করলে আমি ভালো নাম্বার পাবো, কি কি পরীক্ষায় থাকতে পারে, এই ধরনের একটা টার্গেট থাকে। তাতে হয় কি যে পড়াশোনাটা নষ্ট হয়, শিক্ষাটা নষ্ট হয়। সেজন্য লিঙ্গুইস্টিক্স বলে কি যে যদি দেখা যায় যে পরীক্ষার কারণে আমরা একটু ধান্দা করছি, চালাকি করছি, টেকনিক শিখছি, নানান ধরনের অপকর্মের মতো কিছু করছি, পরীক্ষায় যে চিটিং শিখছি, এসব কারণে যদি আমাদের লার্নিংটা আরও কমে যায় তাহলে দুইটার মধ্যে একটা বাদ দিতে হবে। একটা হলো পরীক্ষা আর একটা হলো লার্নিং। কোনটা বাদ দিলে? সেটা হলো পরীক্ষা বাদ দিতে হবে। তাহলে পরীক্ষার কারণে যদি ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার প্রবণতাটা কমে যায়, চালাকির আশ্রয়টা বেড়ে যায়, শিখতে বাধা পায়, সেক্ষেত্রে তার পরীক্ষা বাদ দিয়ে দিতে হবে। আর এদিকে হলো চর্বি আর মাংস। এখন সবসময় আমরা শুনি যে ওজন কমাতে হবে, ওজন কমাতে হবে। এখন ওজন আসলেই কমাতে হবে কি না? যেমন শরীরে যদি আপনার 100 কেজি কখনো ওজন থাকে তাহলে শরীর সবসময় চায় যে আপনি যেন ওই 100 কেজিতে ফিরে যান, মানে শরীরটা কমে যাক, এটা কিন্তু শরীর চায় না। আবার এদিকে শরীর যখন বাড়তে থাকে তখন চর্বি বাড়তে থাকে। এখন চর্বি যদি বাড়ে তাহলে আবার রিস্কি, ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, সব ধরনের সমস্যা হতে পারে। তাহলে এখন বিষয় হলো যে আমি যদি মাংস বাড়াতে গিয়ে চর্বি বাড়ে সেটা ভালো না, আবার চর্বি কমাতে গিয়ে মাংস যদি হারিয়ে ফেলি সেটাও ভালো না। তাহলে অনেকাংশে বলা যাবে যে মাংসর ভ্যালুটা অনেক বেশি, চর্বি কমাতে গিয়ে মাংস যেন না কমে। মাংস বাড়াতে গেলে চর্বি যদি বাড়ে তাও ভালো। আর ওদিকে পরীক্ষার কারণে যদি পড়াশোনা, লার্নিং, শিক্ষা নষ্ট হয়, জ্ঞান চর্চা কমে যায়, তাহলে পরীক্ষায় বাদ দেওয়া ভালো।